দেশের জন্য 18 কোটি মানুষের জন্য আমরা লড়ছি। আজকে 18 কোটি মানুষ কোথায়? যে যার কাজ নিয়ে নেমে গেছি। আমাদের কে দেখবে? জুলাই ফাউন্ডেশন যেটি হয়েছে সেটা ওইটা মূলত মুলা ঝুলানো ফাউন্ডেশন। কোন জায়গায় সমস্যা আর কোন জায়গায় সীমাবদ্ধতা আমাদের বল। কি কাকে ভয় পাও? আমাদেরকে বলো। আমরা তো বুলেটের কাছে নিজেদের মুখসারি যোদ্ধা। আমরা আবার বুলেটের। আপনারা যখন সমন্বয়কদের সাথে বা দায়িত্বশীল পর্যায়ে দেখা করছেন তারা আসলে আপনাদেরকে কি বলে? দেখেন এক বা একাধিক ভাবে তারা আমাদেরকে দিব এসে আমাদের জন্য আমরা করছি এটা সেটা খালি মুখের ঝুলি দিচ্ছে গুলি দিচ্ছে আর কিছু না। আর এখন যদি আমরা কিছু পাইনি। জুলাই অভ্যুত্থান থেকে মানে জুলাই ফাউন্ডেশন যেটি হয়েছে সেটা ওইটা মূলত মুলা ঝুলানো ফাউন্ডেশন। আপনি যদি জানেন আহত 32,000 অলমোস্ট, এর মধ্যে 4,000 জন্য যদি টোটালি দেওয়া হয়নি। মানে কি কবে দিবে? কয় বছর আগে দিবে? তাই মানে কি আমার আহত ভাইরা নিহত হবে তারপর কি নিহত ভাতা পাবে? তারা কি এটাই চায় যে নিহত ভাতা পাম আমরা? এটাই চাচ্ছে তারা। ক্যাটাগরি আমরা নাকি গেছি নিশ্চিত জানি আমরা যুদ্ধে গেছি। যখন দেখলাম ক্যাটাগরি মানার জন্য যাইতাছে আমরা তো আমাদের টিচার এটা ভেবেই গেছি মার খাইতাছে ক্যাটাগরির জন্য। আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে জুলাই বিপ্লবে আমরা অংশগ্রহণ করি। আচ্ছা এখন আপনারা আসলে কি চাচ্ছেন? আসলে আমরা চাচ্ছি আমাদের অধিকার। অধিকারটা কি? অধিকার আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, আমাদের পুনর্বাসন, তারপর যা কিছু লাগে এর ভিতরে পুনর্বাসন করতে কিন্তু অনেক কিছু বোঝায়। পুনর্বাসন স্পেসিফিক আপনারা কি কি জিনিস চান? আমরা পুনর্বাসন বলতে আমাদের অনেক আহত ভাই আছে, হাত হারাইছে, পা হারাইছে, তাদের সারা জীবন যাতে বসে খাইতে পারে এরকম কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হোক। বা যারা যে মনে করেন মাসিক একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক। তারপরে যারা যেই মনে করেন যে শিক্ষিত অনুযায়ী তাদের যে যোগ্যতা অনুযায়ী একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। তা নয়তো যে যার মতো মনে করেন যে পুনর্বাসন করে দেয়। আপনারা জানেন যখনই এরকম আজকে যে আপনারা সকাল থেকে আন্দোলন করছেন এখন পর্যন্ত আসলে কোনো প্রতিনিধি বা কারো থেকে কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। তারা মনে করেন এর আগে অনেকবার আমরা অনেক জায়গায় কর্মসূচি দিয়েছি, মৌখিক আকারে তারা অনেক কিছু বলছে কিন্তু লিখিতভাবে কোনো তারা ইয়ে দেয় নাই, প্রজ্ঞাপন দেয় নাই। সেই কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। দেশের জন্য লড়াই করেছি। দেশের জন্য 18 কোটি মানুষের জন্য আমরা লড়ছি। আজকে 18 কোটি মানুষ কোথায়? যে যার কাজ নিয়ে নেমে গেছি। আমাদের কে দেখবে? আপনারা যে আলটিমেটাম দিয়েছেন 4টা পর্যন্ত, 4টার মধ্যে কোনো দাবি আপনাদের মেনে না নেওয়া, তারপরে আপনাদের পরবর্তী পদক্ষেপ 4টার পর